দ্য লর্ড। আসুন আমরা প্রভুকে গৌরব দিই। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমি সর্বান্তঃকরণে আমি সর্বান্তঃকরণে আমার প্রভু যিশুর প্রশংসা করিব। আমার প্রভু যিশুর প্রশংসা করিব। সরল লোকদের সভায় সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব। ও মণ্ডলীর মধ্যে করিব। সদা প্রভুর কর্ম সকল মহৎ, সদা প্রভুর কর্ম সকল মহৎ, তৎপ্রীত সকলে তদ্ভৃত সকলে সেই সকল অনুশীলন করে। সেই সকল অনুশীলন করে। তাহার ক্রিয়া প্রভাব তাহার ক্রিয়া প্রভা ও প্রতাপ স্বরূপ, ও প্রতাপ স্বরূপ, তাহার ধর্মশীলতা তাহার ধর্মশীলতা নিত্যস্থায়ী। নিত্যস্থায়ী। তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, সদা প্রভু কৃপাময় ও স্নেহশীল। তিনি আপন ভয়কারীগণকে আহার দিয়াছেন। তিনি আপন ভয়কারীগণকে আহার দিয়াছেন। তিনি আপনার নিয়ম চিরকাল স্মরণ করিবেন। তিনি আপনার নিয়ম চিরকাল স্মরণ করিবেন। তিনি নিজ প্রজাদিগকে আপন ক্রিয়ার শক্তি জ্ঞাত করিয়াছেন। তিনি নিজ প্রজাদিগকে আপন ক্রিয়ার শক্তি জ্ঞাত করিয়াছেন। তাহাদিগকে জাতিগণের তাহাদিগকে জাতিগণের অধিকার দান করিয়াছেন। অধিকার দান করিয়াছেন। তাহার হস্তের কর্ম সকল সত্য ন্যায্য, তাহার হস্তের কর্ম সকল সত্য ও ন্যায্য, তাহার সমস্ত বিধি বিশ্বসনীয়। তাহার সমস্ত বিধি বিশ্বসনীয়। সে সকল অনন্তকালের নিমিত্ত স্থিরীকৃত, সে সকল অনন্তকালের নিমিত্ত স্থিরীকৃত, সত্যে ও সরলতায় প্রণীত। সত্যে ও সরলতায় প্রণীত। তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন। তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন। তিনি চিরকাল তরে তিনি চিরকাল তরে আপন নিয়ম স্থির করিয়াছেন। আপন নিয়ম স্থির করিয়াছেন। তাহার নাম পবিত্র ও ভয়াবহ। তাহার নাম পবিত্র ও ভয়াবহ। সদাপ্রভুর ভয় সদা প্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। প্রজ্ঞার আরম্ভ। যে কোনো তদানুযায়ী কর্ম করে যে কোনো তদানুযায়ী কর্ম করে সে সুবুদ্ধি পায়। সে সুবুদ্ধি পায়। তাহার প্রশংসা তাহার প্রশংসা নিত্যস্থায়ী। নিত্যস্থায়ী। আমাদের মহান প্রভু যিশুর প্রশংসা করি, আমাদের মহান প্রভু যিশুর প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা আমাদের প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি। আমরা আমাদের প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি, যে তাঁর পবিত্র বাক্য অনুসারে তাঁর পবিত্র বাক্য অনুসারে তাহার ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে তাঁর কথা সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। আমরা অসুস্থ অবস্থায় কখনোই বিছানায় শুইয়া থাকিব না। আমরা অসুস্থ অবস্থায় কখনোই বিছানায় শুইয়া থাকিব না। আমরা জীবিত থাকিব। আমরা জীবিত থাকিব। তিনি আমাদের আয়ুর কাল পরিপূর্ণ করিবেন। তিনি আমাদের আয়ুর কাল পরিপূর্ণ করিবেন। আমরা এবং আমাদের সন্তানেরা আমরা এবং আমাদের সন্তানেরা শান্তির আশ্রমে, শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে, নিঃসঙ্কতার আবাসে, শান্তিতে শান্তিতেই বসবাস করিব। শান্তিতে শান্তিতেই বসবাস করিব। স্বর্গের যে শান্তি, স্বর্গের যে শান্তি, তা আমাদের জীবনে এখন থেকেই সিদ্ধ হচ্ছে। তা আমাদের জীবনে এখন থেকেই সিদ্ধ হচ্ছে। কারণ স্বর্গে কোনো অশান্তি নাই। কারণ স্বর্গে কোনো অশান্তি নাই। আমাদেরও কোনো অশান্তি নাই। আমাদেরও কোনো অশান্তি নাই।
কারণ আমরা প্রভু যীশুকে বিশ্বাস করিয়াছি, কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস যে করিয়াছি, তিনি পিতা ঈশ্বরের নিকট হইতে আমাদের কাছে আসিয়াছেন। যে তিনি পিতা ঈশ্বরের নিকট হইতে আমাদের কাছে আসিয়াছেন। আমরা তাই অনন্ত জীবন পাইয়াছি, আমরা তাই অনন্ত জীবন পাইয়াছি এবং জগতের জীবনও পাইয়াছি। এবং জগতের জীবনও পাইয়াছি। তিনি যেমন এলিওকে তিনি যেমন এলিওকে খাবার এবং বাসস্থান দিয়েছিলেন, খাবার এবং বাসস্থান দিয়েছিলেন, তেমনি আমাদেরকেও তিনি খাবার এবং বাসস্থান দিচ্ছেন। তেমনি আমাদেরকেও তিনি খাবার এবং বাসস্থান দিচ্ছেন। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা যে ভুল করে লোন নিয়েছি, আমরা যে ভুল করে লোন নিয়েছি, পিতা ঈশ্বর প্রভু যীশু নামে তা পিতা ঈশ্বর প্রভু যিশু নামে আমাদেরকে সামর্থ্য দেবেন সব ফিরিয়ে দেবার জন্য। আমাদেরকে সামর্থ্য দেবেন সব ফিরিয়ে দেবার জন্য। কারণ আমরা তার সন্তান। কারণ আমরা তাঁর সন্তান। প্রভু যীশু আমাদের অন্তরে বাস করেন। প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। প্রভু যীশুর নির্দেশ অনুসারে প্রভু যিশুর নির্দেশ অনুসারে সমুদয় জগতে আমরা যাইব সমুদয় জগতে আমরা যাইব এবং সুসমাচার প্রচার করিব। এবং সুসমাচার প্রচার করিব। আর তিনি অদ্ভুত লক্ষণ ও কার্য সাধন দ্বারা আর তিনি অদ্ভুত লক্ষণ ও কার্য সাধন দ্বারা প্রমাণ করিবেন প্রমাণ করিবেন যে তিনি আমাদের যিশু, যে তিনি আমাদের যিশু, আমাদের বড় ভাই, আমাদের বড় ভাই, আমাদের বন্ধু। আমাদের বন্ধু। আমরা এক পিতার সন্তান, আমরা এক পিতার সন্তান। আর সবকিছু তিনিই যোগাইবেন, আর সবকিছু তিনিই যোগাইবেন। কারণ তার নাম জিহোবা জায়রা। কারণ তাঁর নাম জিহোবা জায়রা। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হ্যাঁ, রক্সি সাক্ষ্যের কথা বলবে। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি। প্রভুর অনুগ্রহের 5 বছর প্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছেন। প্রভুর প্রশংসা করি, প্রভুর জয়ধ্বনি করি, কারণ আমরা স্তব করব, কারণ তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল আমরা জানাচ্ছি। এই জুমের মধ্যে দিয়ে সমস্ত মানুষ জানবে প্রভু আমাদের জীবনে যা করেছেন। আপনাদের সাক্ষ্যগুলো আপনারা সেইভাবে লিপিবদ্ধ করুন প্রভুর কাছে। আপনারা জানান আজকে এই সিংহাসনের সামনে আছি, পবিত্র সিংহাসনের সামনে আপনারা হাত তুলতে পারেন। এবং বিশেষ করে আমি বলেছি আমরা প্রতিদিন 5 জন করে আমরা সাক্ষীর জন্য আপনাদেরকে সুযোগ করে দেব। এবং যারা অন্য যদি হাত তুলিয়ে থাকেন, আগামীকালকে আমরা আপনাদের নামটা লিখে রাখবো এবং আগামীকালকে আপনাদের সুযোগ দেব। এইভাবে আমরা এগিয়ে যাব এবং চেষ্টা করবেন 3 মিনিটের মধ্যে যেন আপনারা সাক্ষ্যটা শেষ করতে পারেন, যেন আরেকজন সুযোগ পেতে পারে। আমরা এবং কারণ তারপরে আমরা বাক্যের দিকে যাব, আমরা বাক্য শুনবো এবং সেইভাবে এগিয়ে যাব। বিশেষ করে আপনার জীবনে প্রভু কি করেছেন, যে আশীর্বাদগুলো এই পার্লামেন্ট অফ গডের মধ্যে এসে জানতে পেরেছেন। প্রভুর বাক্যের যে আশীর্বাদ, নতুন নতুন লিবারেশন দ্বারা আপনার জীবন কি পরিবর্তন হয়েছে, কি আশীর্বাদ হয়েছে, আপনার জীবনের সুস্থতা, আপনার জীবনের স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল যে উন্নতি, প্রভুর সঙ্গে থাকার যে অ্যাটাচমেন্ট আপনি উপলব্ধি করছেন, প্রভুর সঙ্গে কতটুকু সময় থাকতে পারছেন, আগের জীবন কি পরিবর্তন হয়েছে আপনার জীবনে, এই বিষয়গুলিকেই প্রভুর প্রশংসার্থে আপনার উল্লেখ করবেন। এবং প্রভু আপনাকে কিভাবে ব্যবহার যোগ্য করে তুলছেন অন্যের কাছে, আপনি কি নিয়ে যাচ্ছেন, কি সাক্ষ্য বহন করতে পারছেন। আর বাক্য বলছে আমরা খ্রিস্টের পত্র, আপনি পত্র, মানুষ আপনাকে কিভাবে দেখছে, আপনার জীবন কি পরিবর্তন হয়েছে, এই কিছু কিছু বিষয়গুলি আপনার পয়েন্ট আকারে যদি দিতে পারেন, প্রভু তিনি গৌরবান্বিত হবেন। সকলে পরিষ্কার, তাই আমরা সেভাবে যাব, তারপরে আমরা বাক্যের দিকে চলে যাব। আমি 2টি হাত দেখছি আজকে, প্রমিলা টুডু এবং পিটু বৈদ্য। প্রথমে প্রমিলা টুডু, আপনার সময়, তারপরে আমরা পিটু বৈদ্যর কাছে যাব। আজকের টাইটেলটা তো দেখেছেন, ওয়েলকাম টু ইয়োর প্লেস কল্ড দ্য ট্রায়াম্পেন্ট চার্চ অ্যান্ড দ্য পার্লামেন্ট অফ গড। আমেন। আজকের প্রচারের টাইটেল হচ্ছে ওয়েলকাম, আপনি স্বাগত, আপনার জায়গা, আপনার জুম, কল্ড দ্য ট্রায়াম্পেন্ট চার্চ
and the Parliament of God. নিশ্চয়ই সবাই খুব ইন্টারেস্টেড হচ্ছেন টাইটেলটা শুনে। আমি জানি না কারো ইন্টারেস্ট লাগছে কিনা, শুনতে কিরকম লাগছে। নিশ্চয়ই অন্যরকম লাগবে। যাই হোক, থ্যাংক ইউ লর্ড। হ্যাঁ, প্রমিলা টুডু, আপনি হাত তুলেছেন। হ্যাঁ, প্রমিলা কাকির মাধ্যম থেকে আমি হাত তুলেছি। আমার নাম স্বপ্না কুমারী। আর ইমানুয়েল, প্রথম দিন থেকে আমি যুক্ত হচ্ছি আর অনেকই ভালো লাগছে। আর প্রথম দিনে মানে হয়েছিল এমন যে যখনই আঙ্কেল বললেন যে পবিত্র আত্মা টাচ করছে, তখন দেখতে পেয়েছি যে প্রভু আমার কাছে বসে বিছনাতে, আমিও বসেছি এবং প্রভু বসেছেন। আমি প্রভুর কাছে আলাপ করছি, কথা বলছি প্রভু থেকে। আর অনেকই ভালো লাগলো। তারপর থেকে আমি কিন্তু প্রভুর বাণী বচন সবই বুঝতে পারছি এবং পড়লে অনেকটি কথা বুঝতে পারছি। প্রভু অনেকটি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেইটার জন্য ধন্যবাদ প্রভুকে। আর আঙ্কেলকেও খুব ভালো টিচ করেন, অনেক অনেক ধন্যবাদ। প্রথমবার এখানে এসে আমি অনেক এগিয়ে যাচ্ছি প্রভুর দিকে। প্রভুর ধন্যবাদ। দয়া করে আপনি কোথা থেকে বলছেন বলবেন, আমরা একটু শুনতে চাই যে আপনি কোথাকার নামটা এবং লোক। কোথা থেকে বলছেন এটা বললে আমরা জানতে পারবো। কোথা থেকে বলছেন? আমি গাজল থেকেই বলছি, কাকিমার বাড়ি থেকে। মালদা থেকে। মালদা হ্যাঁ, স্থানটা মালদা থেকে। প্রমিলা টুডু। হ্যাঁ, আসলে আমরা এরকম সাক্ষ্য চাইছি না। 5 আচ্ছা। বছর পূর্তি উপলক্ষে দয়া করে আপনারা হাত তুলবেন না। 5 বছর পূর্তি উপলক্ষে আপনারা এখানে এসেছেন এবং আপনার জীবনে কি পরিবর্তন ঘটেছে আমাদের রক্সি দাদা ক্লিয়ারলি বলেছে। আপনি পার্লামেন্ট গড়াতে কি বেনিফিট পেয়েছেন, আপনাদের ফিউচার কি প্ল্যান এবং কিভাবে আপনি ব্যবহৃত হচ্ছেন ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য, সেরকম ঘটনা বলবেন। 1-2 লাইনের নতুনরা হাত তুলবেন না দয়া করে। হ্যাঁ, বিটু বৈদ্য, আপনি হাত তুলেছেন। বিটু জয় বৈদ্য যিশু থেকে আঙ্কেল। বলছেন। ওকে, জয় যিশু আঙ্কেল। আঙ্কেল, আমি প্রথমে নিজের সাক্ষ্যটা দিই আগে। আমি আপনার থেকে প্রে করেছিলাম যে আমার পেট ব্যথা নিয়ে প্রচন্ড প্রবলেম হচ্ছিল। হাবিজুল স্যারকেও ফোন করেছিলাম। তো আমাকে ডাক্তার বলেছিলেন 5 দিন পরে যেতে এবং উনি আমার টেস্ট দেবেন। আমার লিভার বেড়ে গিয়েছিল। তো আজকে আমার ডাক্তারে যাওয়ার ডেট ছিল এবং আমি গিয়েছিলাম। তো পেটে হাত দিয়ে বলেছেন যে আর টেস্ট লাগবে না এবং আমার পেট ব্যথা আগের থেকে অনেক ভালো আছে। লাস্ট 2 থেকে 3 দিন আমি জুমে এসেছি ঠিকই, কিন্তু আমি আপনাদের বাক্য সেইভাবে শুনতে পারিনি। মানে পেটে এতটাই যন্ত্রণা ছিল, মানে এতটাই প্রবলেম শয়তান করছিল। এখন আমি মানে ঈশ্বরের কৃপায় সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছি, তার জন্য ধন্য যিশু। হালেলুয়া। আর আমি এখানে মানে 5 বছর তো আসেনি, তবে আঙ্কেল মোটামুটি 50-60 দিনের কাছাকাছি হয়তো আমি এসে আমি এখান থেকে নিজের বাঁচার একটা সাহস পাই এবং মনের একটা শক্তি পেয়েছি। অর্থাৎ আমি এখন বর্তমানে যে চাকরি নেই আমার, কিন্তু আমি জানি আমাকে প্রভু আমাকে চাকরি পাইয়ে দেবেন, একটা মনে সাহস পেয়েছি। এবং হাফিজুল স্যারও আমাকে বলেছেন যে তুমি অবশ্যই পাবে, জুমে থাকো, তুমি অবশ্যই ভালো কিছু, তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে। এবং আমরা একটা মনের দিক থেকে একটা শান্তি, অর্থাৎ মানে একটা হয় সে মনের শান্তি, সেই শান্তিটা আমি এখান থেকে পাই। অর্থাৎ আমি এখানে না আসতে পারলে মনটা খুঁতখুত করে, সেইভাবে আমি চেষ্টা করি সবসময় আসার, এবং আমি আসি এবং শুনি বা আপনাদের বাক্য। এবং আমি এখানে আসার পরে আমার শরীরের দিক থেকে বলুন বা আমার কাজের দিক থেকেও বলুন, আমি অনেকটা মানে শান্তিও পাই, প্লাস আমার একটা মেন্টালি একটা স্পিরিট বেড়ে যায়। তার জন্য ধন্যবাদ প্রভু, এবং আপনাদের সকলকেও ধন্যবাদ। জয় যিশু, আমিন। Praise the Lord. ধন্যবাদ যিশু। হ্যাঁ, ঝর্ণা মন্ডল আইডি থেকে যিনি আছেন, তারপরে রাধারানী বোন। ওকে, জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, যিশুকে ধন্যবাদ করি, যিশুর নামে চাই। আমাকে আজকে প্রায় 10 বছর হলো রোগে ভুগছি। তা থেকে আমার সেই রোগ থেকে আমি যিশু প্রভুকে জানছি। জানার পরে আমার সেই রোগ টোগ আমার সেখানে চলে গেছে, আমার বিশ্বাস চলে গেছে। আমার সে প্রথম পাটি লাগিতাম, পড়ে রইতি, 2 দিন করে পড়ে রইতি। সেই পাটি লাগানো, তারপরে এলো সে মাথার রোগ নু পাটি লাগা গেছে, তারপরে এলো প্রেসার, সুগার, হার্টের 3টা আসছে। সেই 3টা আমাকে ম্যানিপুলিয়ে যায়। আমি তখন তো প্রভুকে অতটা এরকম করে জানতিনি, নিয়ে গেছে, তাতেও আমি ডাক্তারখানায় রইনি।
আমার বিশ্বাস যে আমি যিশুর প্রার্থনা করবো, যিশুর পাশে থাকলে আমার ভালো হবে। সেখানে ডাক্তারও ভর্তি করবে, আমার সবাই আত্মীয় সবাই বলে না ভর্তি করতে হবে, ও বাঁচবে। আমি সে থেকে আমি বাড়ি পেলেছি। বাড়ি আসার পরে আমি সেই প্রভুকে ডাকতে ডাকতে আমার মুখ বেঁকে এলো, হাত বেঁকে এলো। সেই প্রভুকে ডাকতে ডাকতে প্রভুর নামে তেল মালিশ করতে করতে আমার মুখ, হাত, পা আমার সব সুন্দর হয়ে গেছে। তা থেকে আমি প্রভুকে আছি, সেগুলো থেকেও আছি। তারপরে এই ওষুধ খাইতি, তারপরে জুমে ঢোকার পরে আমি যখন দেখলি যে আমার জুমে প্রার্থনায় পুষলে আমার মনে হয় ভালো হবে, আমার একটা বিশ্বাস যে আমার ভালো হবে। আমি তাতে কি করলি, আমি প্রেসারের, সুগারের এই ওষুধ আমি প্রত্যেক দিন খাইনি। আমি 2 দিন 4 দিন করে আমি বাদ দিয়ে দিই। প্রার্থনায় বসি, একটা ভালো লাগে, প্রার্থনা উঠে না, আর ওষুধ খাবার কথা আর ইচ্ছা হয়নি। 2-4 দিন করে বাদ দিয়ে দিই। এখন 1 মাসের ওষুধ না, এখন 2 মাস করে দিই, বাদ দিয়ে দিই। দিয়ে এই প্রার্থনায় বসি, প্রার্থনায় বসতে দেখি যে আমার আর কোনো সাগার কিছুর অসুবিধা নাই। আমি তো জানি না আছে কিনা, তার ঈশ্বর যায়, আমার নাই, আমার নাই। আমার বিশ্বাস যে আমার নাই। আমি আর যাইনি, রাস্তার ধারেও যাইনি, যাইনি। জুমে বসার পরে এটা আমার উন্নতি। আমি এই ওষুধটা খাবার পরেও আমার দুঃখ ছিল যে আমি খাবো নি। সেই জন্য আমি তুমি যখন বললে আঙ্কেল যে না, আমি তো না বলিনি, আর তুমি একবারে বাদ দিয়ে কি পারবে, আমি তখন মাঝে মাঝে একটা আধটা খাই, মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। আর হাঁটুর যন্ত্রণা, এতে তারপরে এটা হচ্ছে শোনো শোনো, এতে কোনো উপকার হয় না। কারণ প্রভু বাক্যে বলে নাই যে তুমি ওষুধ খাবে না। তোমাকে, আমি এই জন্য শোনো, কথা শোনো, কারণ সেই হ্যাঁ, বিশ্বাসে না যেতে পারলে তুমি ওষুধ খাবে না, তোমার হয়তো তখন প্রবলেম হবে। সুতরাং ওটা আমি বলবো না, আমি কোনোদিনও বলবো না, আমরা কখনো বলি না যে ওষুধ খাবে না। কিন্তু ওষুধ যদি না তুমি না একেবারে, যদি তুমি সেই বিশ্বাসে যদি তুমি অন্য রকম, যে মরো তো ঈশ্বরের, মানে মরো বা বাঁচো ঈশ্বরকে ধরেছো, সেইটা হলো অন্য হ্যাঁ, রকম। কিন্তু তুমি, হ্যাঁ, আমি তোমাকে বলবো না যে তুমি ওষুধ খাবে না, এটা কিন্তু বারবারই বলছি। বরং ওই হ্যাঁ, আবার ওই 1 দিন খাবে, 5 দিন খাবে না, ওটা খাওয়া আরো ক্ষতি শরীরের জন্য। খেলে ওষুধ রেগুলার খাবে, ডাক্তার যেভাবে বলেছে সেভাবে খাবে। এই আর আমি এটা নিয়ে প্রভুর কাছে এইটা তো শোনো, আমরা আজকে যেটা চাচ্ছি যে তোমার জীবন পরিবর্তন হয়েছে, যে তুমি বুঝাতে চাচ্ছ যে তোমার বিশ্বাস বেড়ে গেছে, ধন্য যিশু আমরা বলবো। কিন্তু এই ওষুধের ব্যাপারে এটা ডাক্তারের পরামর্শ ছাড়া যদি তুমি কিছু করো, তাহলে সেটা ঠিক হয় না। আর যদি কখনো সেটা হয় যে ঠিক আছে মরি তো মরি, আর বাঁচি কিছুই না, তাহলে হলো অন্য রকম। কিন্তু সেই বিশ্বাস এখনো এখানে তোমারও হয় নাই। এটা তুমি মনে করছো যে ওষুধ খাচ্ছ না, ওইটা যাই হোক, এটা তোমার উপরে, এটা আমাদের কথা আমরা বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। আর ওটা তো না, মানে আমরা জানতে চাচ্ছি যে তোমাকে প্রভু যিশু তোমাকে কিভাবে আরো উন্নতির দিকে নিয়ে গেলেন। এই ওকে, ঠিক আছে, আমরা পরবর্তীতে যাচ্ছি। আপনারা একটু, আমি যেভাবে বলেছি আপনারা সেইভাবে চেষ্টা করেন প্রভুর সাক্ষ্যগুলো দিতে, অন্য দিনের মতো না, শনিবার যেভাবে দেন সেই সাক্ষ্যগুলো না। এবার আজকের সাক্ষ্যটা একটু আঙ্কেল অন্যভাবে, যেভাবে বলেছি হ্যাঁ সেভাবে দিতে চেষ্টা করুন। ওকে, আঙ্কেল কে হ্যাঁ, হ্যালো, নাম? হ্যাঁ, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আমি জয়দেব ভাই বলছি, দক্ষিণ 24 পরগনা থেকে, সুন্দরবন। আমি 2024 নভেম্বর মাসের 10 তারিখে জয়েন দিয়েছিলাম এই পার্লামেন্ট গঠে। কিন্তু তখন আমার মিনিস্ট্রি ছিল দুটো, আমার একটা চার্চ ছিল আর একটা ফেলোশিপ ছিল। কিন্তু যেদিন আমরা যে প্রার্থনা করতাম বা যে বাক্য প্রচার করতাম, মহান ঈশ্বরের ধন্যবাদ যে আপনার অনলাইনে যুক্ত হওয়ার পরে আমার চার্চের পুরো পরিবর্তন ঘটেছে। এবং তার সাথে সাথে নিজেরও পরিবর্তন হয়েছে। যে আমাদের বাক্য, আমরা যে এতদিন প্রার্থনা করতাম শুধু বাক্য বাদে আমরা প্রার্থনা করতাম, কিন্তু এখন আমরা চার্চে যখন বাক্য দিয়ে বিশ্বাসী তারা প্রার্থনা করে, তারা নিজে থেকে সুস্থ হচ্ছে। আর ঈশ্বরের ধন্যবাদ হোক, আমার এই গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমি আরো একটা নতুন শিফট তৈরি করেছি রায়দিঘি সাইডে।
জয়কৃষ্ণপুরে। এটা সম্পূর্ণ আপনাদের প্রার্থনাতে, এবং বিশেষ করে এখান থেকে আমি অনেক নিজেকে, বাইবেলের যে শিক্ষা ছিল তার থেকে আমি এখানে অনেকটা শিক্ষা পেয়েছি এবং নিজেকে পরিবর্তন করতে পেরেছি। নিজের যে পিছনের যে সমস্যাগুলো, আমি সেগুলো আর ঘুরে তাকাই না, কারণ ঈশ্বরের বাক্যের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আর আমার মিনিস্ট্রি গ্রোথ, এখন মিনিস্ট্রি আমার দাঁড়িয়েছে করঞ্জলিতে। আমি সুসমাচার প্রচার করে সেখানে 4টে পরিবারকে নিয়ে প্রার্থনা শুরু করেছি। এখন আমার মিনিস্ট্রি 5 জায়গায় আমার প্রার্থনা চলছে, সব নতুন নতুন গ্রামে। প্রায় আমি সাইকেল চালিয়ে যাই সেখানে, 35 কিলোমিটার 40 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে চালিয়ে আমি সেখানে গিয়ে প্রার্থনা করে আসি। এবং এই পার্লামেন্টের গঠের মাধ্যম দিয়ে আমার জীবনে আরো পরিবর্তন, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি 2025 সালে আরো 5খানা ফেলোশিপ তৈরি করার যে আমি লক্ষ্য নিয়েছি, এই পার্লামেন্টের গঠের মাধ্যমে, শিক্ষার মাধ্যম দিয়ে, যেন ঈশ্বর আমাকে সেটা সাহায্য করে। এবং আমি বিশ্বাস করি আমার জীবনে আরো আমি ঈশ্বরের জ্যোতিতে, আলোময়তে আমি আলোকিত হতে পারবো, এবং বাক্য অনুসারে আমিও দেশ বিদেশে গ্রামে ঈশ্বরের বাক্য প্রচার করতে চাই। খুব ভালো কথা, ধন্যবাদ। কিন্তু খুব ভালো কথা। তুমি শিখছো, কিন্তু তুমি যাদেরকে যাচ্ছ তাদেরকে যদি এই জুমে জগ না দেওয়াও, তারা তোমার কথায় কি শিখবে? এখানে আমি হিলিং অনেক হয়, মিরাকেল হয়। এখন তুমি যদি মনে করো তুমি শিখে গেছো, তাহলে আর তোমার এখানে দরকার নাই। না আঙ্কেল, আমি কিছু না, আমি দিয়েছি প্রত্যেকটা ফেলোশিপের যাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, এবং সে যখন আমি তাদের বাড়িতে গিয়ে চালিয়ে দিতে পারবো চালাতে পারছে, কিন্তু না সে তারা চালাতে পারছে না। যাই হোক, ওইটাই করবে যে তাদেরকেও হ্যাঁ এই জুমে ঢোকাবে, তাহলে তোমরা সকলে মিলে বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ। এবং আর আমি তারপরেই প্রভু তখন, শোনো, প্রভুর আশীর্বাদের একটা আকর থাকে, এক একটা জায়গা থাকে ইয়েস, যেখান থেকে আশীর্বাদ যায়। অনেকে মনে করে আমি একটু শিখেছি, এখন আমি ঝাঁপিয়ে পড়ব, কিছুদিন চলবে, ধাম করে একদিন পড়ে যাবে। এত মানে মিনিস্ট্রি আমি যে কোনো মানে ই করি নাই, তেমন যে আমি কোনো কিছু ওইভাবে না, তাও 25 বছর যাবৎ চলছে, 25 বছর। এটা একদিনে হয় না। সুতরাং অনেক, এবং এর জন্য চোখের জল, প্রার্থনা, বাইবেল পাঠ, প্রভুর সঙ্গে থাকা, খালি এই 25 বছর খালি প্রচার করলাম, জায়গায় গেলাম, এটাই হয় না। সুতরাং অনেক কিছু বুঝতে হবে। যাই হোক, মানে তোমাকে বললাম, যদি তুমি তাদেরকে সব সময় বলবে যেন তারা এদেরকে এখানে জয়েন করে। আমাদের মনে হয় যে সাক্ষ্যটা আমরা বুঝতে পারছি না। রক্সি যা বলছে যে আমি প্রভুর এখানে এসেছি, আমার জীবনে কিরকম কি হয়েছে সেগুলো শোনার কথা। আজকে আমার মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে, আর বোধহয় সাক্ষ্য না নিয়েই ভালো, কারণ এই ধরনের সাক্ষ্য তো হলে শনিবারও দেওয়া যায়, তাই না, নাকি? হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারিনি মনে হয় এখনো ভালো করে, যেহেতু প্রথম দিন তো হ্যাঁ, আমরা প্রথম দিন বলবো বুঝতে share পারে করতে। নাই, আরো বুঝতে পারলে তখন তারা বলবে। তো আজকে আর না, কারণ অলরেডি দেরি হয়ে যায়। আমি তখন তার বলতে পারবো না। আজকে যে আইটেমটা যেটা প্রভু দিলেন, এবং এটা এখানে বসেই দিলেন, আমি এটার কোনো প্রস্তুতি নাই আমার। প্রভু আপনাকে মনোনীত করেছেন। বাইবেল বলে আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি। দেখুন, বাইবেলের পথ দেখেন, তোমরা যে আমাকে মনোনীত করেছ, প্রভু যিশুর নিজের মুখের কথা, আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি। এখানে বলছেন তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়। বার করো, তোমরা বলার সঙ্গে সঙ্গে কেন? আমি তোমাদিগকে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ, যোহন 15:16 এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। আপনি যে ফল থাকতে হবে, খালি মনোনীত হলেই হবে না।
ফলটা কি? পিতার কাছে যিশু নামে আপনি যা কিছু প্রার্থনা করবেন তার প্রার্থনার উত্তর হবে। এখন আপনাকে তিনি এই ট্রায়াম্ফেন্ট চার্চে কেন আপনাকে ওয়েলকাম করেছেন? কেন করেছেন? বাইবেলে কি কোনো কিছু আছে যে যার জন্য? আমরা দেখি প্রথম রাজাবলী 17 অধ্যায়, সেখানে এলিয়োর বিবরণ। এলিয়োকে ঈশ্বর একেবারে ক্লিয়ার ইনস্ট্রাকশনস দিলেন, একেবারে এই দিকে যাবে ওই দিকে যাবে না, একেবারে একটা নির্দিষ্ট জায়গায় যাবে। ক্লিয়ার ইনস্ট্রাকশন যে তুমি উঠো সিদনের অন্তপাতি সারিফাতে গিয়া সেখানে বাস কর। ক্লিয়ার ইনস্ট্রাকশন। আজকে প্রভু আপনাকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন, আপনি যে মনোনীত এই প্রভুর জুমে জয়েন করার জন্য। ইটস এ ক্লিয়ার ইনস্ট্রাকশনস। এবং এই ক্লিয়ার ইনস্ট্রাকশনস দিলে কি হবে সেটা আমি তো মাঝে মাঝে বলি যে আপনারা এইরকম থাকবেন, এই থাকবেন। যারা রেগুলার এই জুমে জয়েন করবেন, প্রতিদিন যারা জয়েন করবেন, একাধ দিন যদি কোনো কাজের কারণ হয় সেটা হলো অন্য কথা, কিন্তু যারা বেড়াতে আসবেন, একদিন আসবেন 5 দিন আসবেন না, তাদের জন্য আমার কোনো দায়িত্ব নাই এবং প্রভুরও দায়িত্ব নাই। তারা হচ্ছে যে সুযোগ হলে এইখানেও যাই ওখানেও যাই, তারা এখানেও যাই ওখানেও যাই, যখন যেখানে খুশি। এবং এখানে বলছে, দেখেন কি বলছে, যে সারিফাতের বিধবার কাছে যাও। এবং সেখানে কি বলল আবার এর আগে বলছে, এর আগেও আর একবার নিয়েছে 2 পদে, পরে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। প্রথম রাজাবলী 17 অধ্যায়, তুমি এই স্থান হইতে প্রস্থান করিয়া পূর্ব দিকে যাও এবং জর্দনের সম্মুখস্থ করিত স্রোতের ধারে লুকাইয়া থাকো। পূর্ব দিকে যাও। আমাকেও যেমন প্রভু বলেছেন এই বাক্যের সত্যতা, আপনাকেও বলেছেন। কিভাবে জানেন? কিভাবে জানেন? দেখেন, সব কিছু বাইবেল থেকে দেখাবো, যদিও আমি এটার কোনো রকম আমার কোনো প্রিপারেশন নাই, হঠাৎ করে এখানে বসে এটা মনে হলো। দেখেন যে আপনারা ইন্ডিয়া বাংলাদেশ পূর্ব দিকে, আমি পশ্চিম দিকে, কিন্তু আমাকেও তিনি পূর্ব দিকে পাঠাচ্ছেন এবং তিনি আপনাকেও পূর্ব দিক থেকে মনোনীত করে এই তার জুমে তিনি নিয়ে এসছেন। কেন নিয়ে এসছেন? তার বাক্য বলে যিশাইয় 46 অধ্যায়, যিশাইয় 46 অধ্যায় 9 পদ থেকে পড়ছি। সেকালের পুরাতন কার্য সকল স্মরণ করো। আপনি আগে যে কোনো স্থানে যেতেন, আমরা যেতাম, সেখানের পুরাতন কার্য আমরা স্মরণ করছি। কিন্তু কারণ আমি ঈশ্বর আর কেহ নয়, আমি ঈশ্বর, আমার তুল্য কেহ নাই, সেখানে আমরা ওইটুকুই শিখেছি। কিন্তু এখানে এসে কি শিখছেন? আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি, যাহা সাধিত হয় নাই তাহা পূর্বে জানাই। গতকাল দেখেন নাই আপনাদের কি রোগ পীড়া ব্যাধি? আমি জানি, প্রভু জানেন। আপনাদের কার টাকা পয়সা লাগবে? আমি জানি, প্রভু জানেন। আপনাদের কার অশান্তিতে আছেন? আমি জানি, আপনি প্রভু জানেন। শেষের বিষয় আদি অবধি জানাই। যোহন 14 অধ্যায় 12 পদ, প্রভু যীশু বললেন, আমি যে সকল কার্য করিয়া, যদি তুমি আমাতে বিশ্বাস করো তবে আমি যে সকল কার্য করিয়াছি তুমিও করিবে, এর থেকে বড় বড় কার্য করিবে। প্রভু যীশু যেই এক ঈশ্বর ভূতগ্রস্ত লোকের কাছে গেল, প্রভু যীশুকে দেখেই চিনে গেল।
আজকে আপনি যখনই কোনো জায়গায় যাচ্ছেন, আপনার ভেতরে প্রভু যিশু আছে, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি আশীর্বাদ প্রাপ্ত বংশ, যিশাইয়া 61 অধ্যায় অনুসারে। আপনাকে দেখিবা মাত্র আপনি আশীর্বাদ প্রাপ্ত বংশ। এবং এখানে তিনি আপনাকে নিয়ে এসছেন এই কারণে, আমি শেষের বিষয়ে আদি অবধিগত করি। যাহা সাধিত হয় নাই, প্রভু যিশুর আগমন এখনো সাধিত হয়নি, আপনি প্রভু যিশুর আগমন সম্বন্ধে এখানে জানছেন, তাহা পূর্বে জানাই। আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকিবে। আমার মন্ত্রণা, প্রভু যিশুর মন্ত্রণা, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। তার মানে তিনি যা প্রতিজ্ঞা করিয়াছেন তা তিনি সম্পূর্ণভাবে আপনার জীবনে, আমার জীবনে তিনি সিদ্ধ করিবেন। আমি পূর্ব দিক হইতে, আবার পূর্ব দিক দেখেন, হিংস্র পক্ষীকে দূর দেশ হইতে আমার মন্ত্রণার মনুষ্যকে আহ্বান করি। আমার বাড়িও পূর্ব দিকে, পূর্ব দিক হইতে। দেখলেন, আপনি পূর্ব দিকে, আমিও পূর্ব দিকে। সেখান থেকে মনোনীত করিয়াছেন, আহ্বান করি। আমি বলিয়াছি আর আমি সফল করিব, আমি কল্পনা করিয়াছি আর আমি সিদ্ধ করিব। প্রভুও কল্পনা করেন, আমরাও কল্পনা করছি। আমি আজকে কল্পনা করছি প্রার্থনায়, আমি স্বর্গে পিতার সামনে উবুর হচ্ছি, পিতার সামনে বসে আছি, হাত জোর করে বসে আছি সিংহাসনের সামনে, কল্পনা করছি। দেখলেন? হে কঠিন চিত্তেরা, তোমরা যাহারা ধার্মিকতা হইতে দূরবর্তী, আমার কথা শুনো। আমি নিজ ধর্মশীলতা নিকটস্থ করিলাম, তাহা দূরে থাকিবে না। আর আমার পরিত্রাণের বিলম্ব হইবে না, পরিত্রাণের বিলম্ব হবে না। আমার শোভারূপ ইসরায়েলের জন্য আমি সিওনে পরিত্রাণ স্থাপন করি। চিন্তা করতে পারছেন? সিওনে, কারণ এই তার চার্চ, দ্য ট্রায়াম্পেন্ট চার্চ। সিওন মানে চার্চ, দ্য ট্রায়াম্পেন্ট চার্চ। এই ট্রায়াম্পেন্ট চার্চ যে তিনি পরিত্রাণ স্থাপন করিবেন। পরিত্রাণ, পরিত্রাণ মানে পাপের ক্ষমা, রোগ পীড়া ব্যাধি থেকেও দূর হওয়া, ব্র্যান্ড নিউ বডি পার্টস পাওয়া, অভাব অনাটন মুক্ত হওয়া, শান্তিতে শান্তিতে থাকা, লোন মুক্ত হওয়া, সর্বপ্রকার বিপদ আপদ সমস্ত প্রবলেমস থেকে মুক্ত হওয়া, সন্তান সন্ততির উন্নতি, যা কিছু প্রয়োজন। কারণ স্বর্গে কোনো অশান্তি নেই। এই জুমে যারা আসছেন রেগুলার, তাদের জীবনেও কোনো অশান্তি নেই। এই পর্যন্ত যারা আসছেন, তাদের জীবনে যদি এই আমার এই কথা যেটা প্রভু বলাচ্ছেন আমার মাধ্যমে, আমার না, প্রভুর কথা, যদি আপনারা বিশ্বাস করে থাকেন, বা যদি কারো জীবনে এইরকম সিদ্ধতা থাকে, তারা দয়া করে হাত তোলেন প্রভুকে গৌরব দেওয়ার জন্য, আমাকে না। তাহলে দেখছেন যে এখানে আসায় অনেকেই হাত তুলছেন প্রভুকে। হয়তো কেউ হাত তুলতে পারছেন না, কিন্তু প্রত্যেককে আমি এখানে বলছি, কারণ আজকের দিন ইটস এ স্পেশাল ডে। ইটস এ স্পেশাল ডে। কেন প্রভু বলাচ্ছেন 17 তারিখের আগেই আমি জানি না, আজকে মাত্র 12 তারিখ, কিন্তু এইটা কেন? ওয়েলকাম টু ইয়োর প্লেস, ওয়েলকাম টু ইয়োর প্লেস। এটা আপনার জায়গা। প্রভু আপনাকে সাদরে আহ্বান করছেন। এলিওকে আহ্বান করলেন, বললেন যে এই জায়গায়, নির্দিষ্ট জায়গায় যাও, অন্য জায়গায় যেতে বলেন নাই। আর এলিও বাধ্য হল। বাধ্য হয়ে গেলে তখন ঈশ্বরের প্রভিশন, প্রভিশন বলতে আপনার যে ব্যাংক ব্যালেন্স দরকার, খাওয়া দাওয়া দরকার, শান্তি দরকার, সুস্থতা দরকার, এইটা কিন্তু অটোমেটিক্যালি ফ্লো করে নেই এলিওর জীবনে। এলিওর জীবনে কিন্তু অটোমেটিক্যালি ফ্লো করে নাই। এলিওকে বলছে এখানে যাও, এলিও গেল, এলিও বাধ্য হলো, এলিয়ের জীবনে এইটা ফ্লো করলো। কিভাবে ফ্লো করলো? সেখানে বলছে যে তুমি স্রোতের ধারে লুকিয়ে এই স্থান হইতে প্রস্থান পূর্ব দিকে যাও, জর্দনের সম্মুখস্থ করিত স্রোতের ধারে লুকাইয়া থাকো। তার বাসস্থান করে দিল। বাংলা বাইবেলে লুকাইয়া থাকা মানে পলাইয়া থাকা ওই রকম না, একটা জায়গায় না, তার বাসস্থান।
তার বাসস্থান, তার বাড়ি বানিয়ে দিলেন প্রভু, এবং তারপরে তার খেতে হবে। বলছে আমি কাককে আজ্ঞা দিয়ে দিয়েছি, তার সৃষ্ট কাক। আমি একবার বলেছিলাম, একটা বাচ্চা মেয়ে 6 বছর এই কথা প্রচার শুনে সে বলেছিল যে প্রভু, তুমি যদি এলিওকে কাকের মাধ্যমে খাওয়া দিতে পারো, আমার $20 দরকার, তুমি দিতে পারো। বেশ কিছুদিন হয়ে গেল, 7 দিন, 10 দিন, টাকা আসছে না। একদিন হঠাৎ করে দেখে $5 এসছে। তো প্রভু, আমি তো $20 চেয়েছি। প্রভু কি করলেন? তখন এরপরে আর একটা দিন $20 আসলো। বাচ্চাটা চাইলো $20, প্রভু $25 দিলেন। জয় কৃষ্ণ। বুঝতে পারেন যে আপনাকে তিনি মনোনীত করে এই জুমে এসেছেন, আপনি আপনাকে মনোনীত করে এখানে আসেন নাই। প্রভু আপনাকে ডেকেছেন, প্রভু বলেছেন তুমি পূর্ব দিকে যাও, প্রভু বলেছেন তুমি এইখানে লুকাইয়া থাকো, মানে তুমি এইখানে বাস করো, প্রভুর ঘরে বাস করো। আপনার জগতে অটোমেটিক আপনার ঘর হয়ে গেল, এবং যেই হলো খাওয়াও এসে গেল, টাকা পয়সা এসে গেল। কিন্তু এইটা যদি এলিও এই বাধ্য না হতো, এলিওর জীবনে এই আশীর্বাদ আসতো না, এলিওর জীবনে এই আশীর্বাদ আসতো না। আজকে আপনি বাধ্য হয়েছেন বলে আপনার জীবনে এই আশীর্বাদ ক্রমাগত আসতে থাকবে, এবং এই আশীর্বাদ বাইবেল বলছে সদাপ্রভুর বিবিধ করুণা প্রতি প্রভাতে, গ্রেট ইজ দাই ফেইথফুলনেস, মার্সিস বাই মার্সিস আই সি, গ্রেট ইজ দাই ফেইথফুলনেস। বার করতে পারো? সৌরভ আছো, বাইবেল বা কিশোর আছো, কোন জায়গায় আছে? গ্রেট ইজ দাই ফেইথফুলনেস বিলাপে, মর্নিং বাই মর্নিং আই সি, গ্রেট ইজ দাই ফেইথফুলনেস। আপনার ভান্ডার পূর্ণ থাকবে। আপনি এখানে যে আসছেন, আপনার ভান্ডার পূর্ণ থাকবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনি বাঁচবেন ঈশ্বরের অনুগ্রহে, আপনি আগমনে যাবেন, আপনার নাম স্বর্গে লেখা হয়েছে, কারণ তিনি আপনাকে মনোনীত করেছেন, আপনি আপনাকে মনোনীত, এবং আবার আপনি পূর্ব দিকে, আবার আমাকেও পূর্ব দিক থেকে এনেছেন, পূর্ব দিকে, যেশাইয়া 47 অধ্যায়। দেখলেন বাইবেল? আমি অবাক হয়ে গেলাম, আমি কিন্তু এটা জানতামও না, কিন্তু প্রভু কিন্তু এখন বাক্য যোগাচ্ছেন, এগুলো সব প্রভু যোগাই দিচ্ছেন। আপনি হয়তো মনে করছেন আপনি যে অন্য জায়গায় ছিলেন, অন্য চার্চে যেতেন, অন্য প্রতিষ্ঠানে যেতেন, ইউ আর ডুইং গুড, ইউ আর ডুইং ভেরি গুড, কিন্তু আপনাকে যে প্লেসে ডাকা হয়েছে সেখানে আপনাকে আসতে হবে, সেইখানে আপনাকে আসতে হবে। আপনি হয়তো অন্য জায়গায় যাচ্ছেন, আপনি এই করছেন সেই করছেন, যা করেন, কিন্তু ইউ আর কল্ড হিয়ার। আপনাকে তিনি মনোনীত করে ডেকে এখানে এনেছেন। এখন আপনি যদি বলেন যে না আমি আসবো না, ঈশ্বর কিচ্ছু করতে পারবেন না। এলিও যদি বলতো যে এটা হবে না, আমি যাব না, ঈশ্বর কিচ্ছু করতে পারতেন না। কেন? কারণ এলিও বাইবেল জানে, যে এলিও জানে যে দ্বিতীয় বিবরণ 11 অধ্যায়, দেখুন চলেন, দ্বিতীয় বিবরণ 11 অধ্যায়, বাইবেল জানে এলিও 11 অধ্যায় 16-17 পদ, সেখানে জানে আপনাদের বিষয়ে সাবধান, পাছে তোমাদের হৃদয় ভ্রান্ত হয় এবং তোমরা পথ ছাড়িয়া অন্য দেবগণের সেবা করো ও তাহাদের কাছে প্রণিপাত করো, করিলে তোমাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইবে ও তিনি আকাশ রোধ করিবেন, তাহাতে বৃষ্টি হইবে না
ও ভূমি নিজ ফল প্রদান করিবে না, এবং সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন সেই উত্তম দেশ হইতে তোমরা তরায় উচ্ছিন্ন হইবে। তাহলে দেখেন, যদি ঈশ্বরের পথ থেকে যে মনোনীত জায়গায় যদি না আসে, তাহলে ইসরায়েল, এই এলিও ঈশ্বরের লোক, ভাওবাদী, তিনি গিয়ে রাজা আহাবকে প্রথমেই দেখবেন, গিয়ে বলল, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান। কারণ কি? আহাব রাজারা সেই সময় ইসরায়েল জাতি ঈশ্বরের সেবা থেকে দূরে সরে গিয়েছিল, দূরে সরে গিয়েছিল। এর আগের পথ পড়ে দেখবেন, ওমরি ও আহাব রাজার তারা বিয়ে করলো, বালের সেবা করলো, অন্য দেবতার সেবা করলো, ইত্যাদি ইত্যাদি। বললেন, আমি জীবন্ত এই কয়েক বছর শিশির বা বৃষ্টি পড়বে না। এখন দেশে তো দুর্ভিক্ষ হবে, সকল লোক না খেয়ে মরবে, চারিদিকে দুর্ভিক্ষ। কিন্তু আপনি যখন মনোনীত, আপনি যখন এই আদেশ পালন করলেন, তখন কি হবে দেখেন। যাত্রা পুস্তক, এটা আমার পুস্তক না, বাইবেল, যিশুর লেখা, যাত্রা 10 অধ্যায়। সারা পৃথিবীতে সমস্ত মিশরে অন্ধকার, একজন একজনের মুখ দেখতে পারল না, একজন একজনের মুখ। 10 অধ্যায় 22 পদ, যে পরে মানে 23 পদ, 3 দিন পর্যন্ত, মানে পরে মসি আকাশের দিকে হস্ত বিস্তার করলে 3 দিন পর্যন্ত সমস্ত মিশর দেশে গাঢ় অন্ধকার হইল। 3 দিন পর্যন্ত কেহ কাহারও মুখ দেখিতে পাইল না, এবং কেহ আপন স্থান হইতে উঠিল না, কিন্তু ইসরায়েল সন্তানের সকলের নিমিত্তে তাহাদের বাসস্থানে আলো ছিল। দেখলেন, সারা পৃথিবীতে যদি রিসেশন হয়, and which is coming, I'm telling you, জিনিসপত্রের দাম সারা পৃথিবীতে বেড়ে গেছে, ফুড শর্টেজ হচ্ছে, স্টক মার্কেট আপসাইড ডাউন হচ্ছে, কারেন্সি ভ্যালু লুজ করছে, বিভিন্ন, আপনারা জানেন। কিন্তু যখনই আপনি বাধ্য হলেন, আপনি যে এই জুমে ঈশ্বরের নিযুক্ত জুম, এটা ডেভিড আচারিয়ার না, হাফিজের না, রক্সির না, এটা ঈশ্বরের নিযুক্ত জুম। ঈশ্বর আমাকে এই জুমের কথা বলেছেন। ঈশ্বর বলেছেন যে এখানে কেউ, মানে চেয়ারম্যান ডাইরেক্টর থাকবে না। ঈশ্বর বলেছেন, আপনাকে মনোনীত করেছেন, মনোনীত করে আপনাকে বলেছেন, ইউ কাম, ওয়েলকাম। এলিও বাধ্য হলো, দুর্ভিক্ষ হলো, চারিদিকে খাওয়া নাই, 3.5 বছর বৃষ্টি নাই, রোদে চুর চুর করে শেষ হয়ে যাচ্ছে, ঘাস টাস সমস্ত পড়ে দেখেন, অনেক কিছু, খুব খারাপ অবস্থা। কিন্তু এলিয়ের জন্য খাবার রইল। চারিদিকে অন্ধকার, কিন্তু আপনার ঘরে লাইট জ্বলবে। লাইট মানে প্রভু যীশু, আমি জগতের জ্যোতি। চিন্তা করতে পারেন? এবং এলিয়ার বোল্ডনেসটা বেড়ে গেল কতখানি। আপনার বোল্ডনেস বেড়ে যাচ্ছে, ফেইথ বেড়ে যাচ্ছে। এই পর্যায়ে এলিও কিন্তু কেউ ছিল না, হঠাৎ করে এলিও কে আসলেন, এসেই বলে দিল রাজাকে, 17 অধ্যায় 1 রাজাবলী 1 পদে, আমি যার সাক্ষাতে দণ্ডায়মান, আমি যতক্ষণ না বলবো কোনো বৃষ্টি হবে না। চিন্তা করতে পারেন? আজকে আপনাকে এই জুমে এনে আপনাকে তিনি সেই জন্য সেইভাবে, গড ইজ লুকিং ফর ইউ, যে উঠে দাঁড়াবে এবং ভালোবাসা দিয়ে, সত্য দিয়ে, মানে প্রভু যিশুকে দিয়ে, ভালোবাসাকে দিয়ে আপনি প্রভু যিশুর সুসমাচার চারিদিকে প্রচার করবেন এবং অনেককে এই জুমের আশীর্বাদের মধ্যে নিয়ে আসবেন। আপনি যে কয়জন আনবেন, আপনার নাম স্বর্গে লেখা থাকবে, প্রত্যেকটার পুরস্কার আপনি পাবেন। কারণ মেটাট্রন একজন দূতের নাম,
এই মেটাট্রন সমস্ত ইতিহাস আপনার সম্বন্ধে লিখছেন, আমার সম্বন্ধে লিখছেন, প্রতি সেকেন্ডে লিখছেন। কারণ শেষ বিচার দিনে আপনি আমি যখন এগুলো বাধ্য হব, বাইবেল বলছে প্রথম করিন্থীয়তে আমরা প্রশংসা পাব, কিন্তু যারা মানে বেমা সিট মানে অনুগ্রহের সিংহাসনের সামনে আমরা দাঁড়াবো, আর যারা এগুলো অবাধ্য হবে তারা বিচার আসনের সামনে দাঁড়াবে। ওয়েলকাম টু ইয়োর প্লেস, আপনার জায়গা, আমার জায়গা না। ওয়েলকাম, আপনাকে স্বাগত জানাচ্ছেন প্রভু। ইয়োর প্লেস কল্ড দ্য ট্রায়াম্পেন্ট চার্চ, দ্য পার্লামেন্ট অফ গড, দ্য ট্রায়াম্পেন্ট চার্চ। আজকে আপনার বোল্ড হচ্ছেন কেন? ওই যে যে ছেলেটা বলল যে আমি প্রার্থনা করবেন যেন আমি আরো 5টা মণ্ডলী করতে পারি, কিন্তু সে যদি বোঝে, সে শুধু নিজে শিখলো, শিখে গিয়ে ওইখানে বলল, কিন্তু তাদেরকে করছে না, কোন মনে হচ্ছে না, ওখানে অহংকার থেকে যাবে। কারণ আশীর্বাদ একটাই, মানে ঈশ্বর কতগুলো সেন্টার করেন আশীর্বাদের। সর্বদা দেখবেন যে যখন মানে আমাদের এই কানাডাতে যখন খুব গরম পড়ে, তখন সরকার কতগুলো জায়গা সুন্দর করে আপনার মানে এসি টেসি দিয়ে দেয় এবং সেখানে ঠান্ডা জল টল দিয়ে দেয়, বলছে যে আপনারা কেউ বাইরে বেরোবেন না, আপনারা এখানে আসবেন। আবার যখন শীতকাল হয়, প্রচুর ঠান্ডা, তখন তাদেরকে বলে আপনারা এই শেল্টারে চলে আসেন, আপনার জন্য সুন্দর একটা মানে গরম বিছানা আর গরম স্যুপ আর ফুড অপেক্ষা করছে। ঠিক একইভাবে, কিন্তু সেই লোক যদি সেইখানে না যায়, সেগুলো পাবে না। একইভাবে এই পার্লামেন্ট অফ গডে আপনি যখন আসছেন, কারণ এটা প্রভুর পার্লামেন্ট, এই জন্য আমাকে বাধ্য হচ্ছে বলতে, কারণ আপনি এখানে এসে আপনি চার্চে গেলে 5 টাকা 10 টাকা দেন, আবার যদি নাও দেন তাও আপনার রিক্সা ভাড়া হলে অন্তত 20 টাকা যায়। এখানে আপনার কোনো 20 টাকারও নাই। আপনি ঘরে বসে স্বাচ্ছন্দ্যে, খুব বেশি হলে হয়তো আপনার একটা ইন্টারনেটের বিল বা মানে কি ডাটার বিল, বাংলা ওই সাইডে বলে বা সব জায়গায় বলে, এই ম্যাক্সিমাম। কিন্তু আপনি আশীর্বাদের মধ্যে, তখনই আপনার বোল্ডনেস। আপনি চিন্তা করতে পারেন যে এলিও ওয়াজ নোবডি। এলিও পরে আমরা শুনি ভাওবাদী, বাট হি ওয়াজ নোবডি অ্যাট দ্য ফার্স্ট টাইম। এবং কতখানি ভাবে সে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেছে যে ঈশ্বরের সন্তানেরা যদি বিচ্যুত হয়, দ্বিতীয় বিবরণ যেটা পড়লাম 11 অধ্যায়, তাহলে ঈশ্বর আকাশ বন্ধ করবেন। ওই লাইনটা বন্ধ করে তিনি বললেন বোল্ডনেস, এটা কোনো অ্যারোগেন্স না, বোল্ডনেস। আপনি বলবেন ও ঈশ্বর তো প্রেমের কথা বলা দরকার। ঈশ্বর প্রেমের কথা বলেন ঈশ্বরের সন্তানদের জন্য, কিন্তু বাইবেল পড়ে দেখবেন গীতসংহিতা 92, তুমি তোমার শত্রুগণকে বিনষ্ট করো। যারা ঈশ্বরের বিপক্ষে যায় তারা হলো ঈশ্বর। প্রভু যিশু সকলের জন্য মরেছেন, কিন্তু নো নো নো, এভরিবডি উইল নট গো টু হেভেন। সকলে স্বর্গে যাবে না। কেন? কারণ যারা তাকে গ্রহণ করবে তারা নত হয়ে যাবে, তাদের লাইফ হবে সারেন্ডার্ড লাইফ, তাদের এইরকম জগতের জীবন হবে না, তারা অন্যরকম সন্তান। এবং তখনই তার বোল্ডনেস আসবে। এবং সেই ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেছে। ঈশ্বর বলেছেন যদি তুমি এই বাক্যা না শোনো, আকাশ বন্ধ হবে। তাই তিনি সেই বাক্যর ভিত্তিতে ডিক্লেয়ার করলেন। আমরা ডিক্লেয়ার করছি বাক্যের ভিত্তিতে, তুমি বলেছ তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ, তুমি বলেছ আমার ভান্ডার সকল পূর্ণ থাকবে, তুমি বলেছ আমাদের গোলাঘর সকল পূর্ণ থাকবে, তুমি বলেছ আমরা যা কিছু করিব তাতেই কৃতকার্য হব। কিন্তু এই সমস্ত বাক্যের সত্যতা একটা সেন্টারে আপনাকে যেতে হবে। এবং আজকে এই ওয়েলকাম টু দ্য প্লেস কল্ড, তিনি আপনাকে ডেকেছেন ট্রায়াম্পেন্ট চার্চ। ট্রায়াম্পেন্ট মানে হলো বিজয়ী। আমরা এই চার্চ, প্রভু যিশু বিজয়ী, তার হাতে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদ,
তার হাতে মৃত্যুর ও পাতালের চাবিগুলি আছেন। তিনি আর বিজয় ছাড়া কিছু জানেন না। 2 করন্থীয় বোধহয় কত 4 অধ্যায় 18 পদ নাকি? সৌরভ, হি ইজ কিপিং আস ফ্রম ভিক্টরি টু ভিক্টরি, অলওয়েজ ভিক্টরি। রোমে 8:37। না, মানে ফ্রম, মানে গ্লোরি টু গ্লোরি। 2 তৃতীয় করন্থী করিন্থ 3:17। 3:17। 3:17, 18। 3:18। তাহলে দেখেন যে গ্লোরি টু গ্লোরি। আপনাকে শুনি গৌরবের থেকে গৌরবে, এলিওকে নিলেন না, গৌরব থেকে গৌরবে। তারপরে তিনি সেখানে বিধবার কাছে পাঠালেন, সেখানে অদ্ভুত কাজ করলেন। কোনো কিছু নাই, এক মুষ্টি মাত্র ময়দা, 2টা কাঠ, একটুখানি তেল। এলিও গেল, গিয়ে বলল, আমার জন্য আগে নিয়ে আসো। বিধবা বললেন যে দেখো, তোমার জন্য আনবো, একটা ছোট্ট একটা রুটি হবে, এই দিয়ে আমি আর আমার ছেলে কোনো রকম ভাগ করে খেয়ে তারপরে তারা মরবে, তাদের ভিতরে আছে মরা। কিন্তু ঈশ্বর জানেন যে না, তিনি তাকে মরতে দেবেন না, তাই তিনি ঈশ্বরের সন্তানকে পাঠালেন। সামথিং, ঈশ্বর তার সন্তানকে, এক একজন নিযুক্ত সন্তানকে, যাকে তিনি ডাইরেক্টলি নিযুক্ত করেন, এক এক এরিয়াতে পাঠিয়ে দেন। সন্তানকে পাঠালেন, বললেন তুমি আগে আমার জন্য নিয়ে এসো। বাধ্য হলো, নিয়ে আসলো। আর কোনোদিন তেল আর কোনো কিছু শেষ হলো না, ময়দা শেষ হলো না। ছেলেটা মরে গেল, 2টা কাঠ নিয়ে আসলো, 2টা কাঠ মানে ক্রুশের চিহ্ন। ছেলেটা বেঁচে উঠল। এলিওকে প্রভু ব্যবহার করলেন। কিন্তু এলিওকে কেন ব্যবহার করতে পারলেন? শুধুমাত্র এলিও বাধ্য হয়েছিল। ওইটা জায়গাটা কেউ খুঁজে পায় না। সৌরভ, বিলাপে বার করো, গ্রেট ইজ দাই ফেথফুলনেস, মর্নিং বাই মর্নিং আই সি নিউ মার্সিজ আই সি। বিলাপে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। আমি অবাক হয়ে যাই, কেউ বাইবেল পড়ে না। বিলাপ 3 অধ্যায় আছে আঙ্কেল, ওটা আমি দেখছি। হ্যাঁ, সেইটাই, 23 নতুন পদ, নতুন 23। করুণা প্রতি প্রভাতে, বিলাপ 3:23। তোমার বিশ্বস্ততা মহৎ, তোমার বিশ্বস্ততা মহৎ। আমি অবাক হয়ে যাই, কেন আপনারা বাইবেল পড়েন না? নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। তাই তো আমরা বলি সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা। গীতসংহিতা 100 লাস্ট লাইন, বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। এবং ঈশ্বর আজকে আপনাকে খুঁজছেন যে আপনি কি এই হিউমিলিটি, আপনি কি আপনাকে সম্পূর্ণভাবে সারেন্ডার করে, 1 পিতর 5 অধ্যায় 6 পদ অনুসারে, হাম্বেল yourselves therefore under the mighty hand of God. হাম্বেল, আপনি কি হাম্বেল করবেন? আন্ডার দ্য মাইটি হ্যান্ড অফ গড, দ্যাট হি মে এক্সল্ট ইউ ইন ডিউ টাইম। এলিওকে এক্সল্ট করেছেন, এলিও হাম্বেল হয়েছে। এলিও ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করেছে, বলছে যে তোমরা ঈশ্বরকে সেবা করছো না, তোমরা বৃষ্টি হবে না। তারপরে এলিওকে রক্ষা করলেন, হাম্বেল হয়েছে বলে। যাও, এখানে তোমার ঘর করে দিচ্ছি। বাংলা বাইবেলে লুকাইয়া থাকো, দ্যাটস নট এ কারেক্ট ট্রান্সলেশন। হি মেড এ শেল্টার, তার জন্য একটা বাড়ি বানিয়ে দিলেন। তারপরে চারিদিকে দুর্ভিক্ষ, খাওয়া লাগবে। কাককে, তার সৃষ্টিকে বললেন এই প্রতিদিন এলিওর খাবার নিয়ে আসো। চিন্তা করতে পারেন, আজকে ঈশ্বর যদি কাককে অর্ডার দিয়ে এলিওর খাওয়া জোগাতে পারেন, ঈশ্বর কারো মুখাপেক্ষা করেন না। আপনি কেন চিন্তিত হন? আপনার যদি কোটি টাকা লাগে, প্রভু যোগাবেন। হালেলুয়া। আমেন, আমেন। আমেন, হালেলুয়া, আমেন। এবং এইটা, এই জিনিস আমি আমার জীবনে দেখেছি, আমার জীবনে দেখেছি। যদি বাধ্য হয়, কারণ আমি আমার জীবনে হৃদয়বাবুর সঙ্গে বাধ্য অবস্থায় ছিলাম।
কারণ তিনি ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড। আমি কোনো অন্য জায়গায় যাই নাই, ডাইরেক্টলি, এবং আমার জীবনের সিদ্ধতা আমি দেখেছি। এবং বাধ্য, হৃদয়বাবুর বাধ্য, ঈশ্বরের লোকের সর্বদা বাধ্য ছিলাম, কারণ তার বাধ্যতা। তিনি আমাকে বললেন, আগে ঈশ্বরের কাজ কর। বললাম, মামা চাকরি পেয়েছি 850 টাকা মাইনের, যুদ্ধের পরে বাংলাদেশে আর কোনো চাকরি নাই। 5 জন চাকরি পেয়েছে, 3 জন বাঙালি আর 2 জন আমেরিকান, তার মধ্যে আমি সর্বকনিষ্ঠ। এবং সেই সময় 850 টাকা মানে বিরাট টাকা, কারণ তখন খাসির মাংসের সের হলো 12 আনা থেকে 1 টাকা, চালের মন ঊর্ধ্বে 25 টাকা থেকে 30 টাকা। পরে বাড়ি দেবে, গাড়ি দেবে। তিনি বললেন, চল সভায় চল। আগে ঈশ্বরের লোকের বাধ্য, নিরূপিত জায়গায় যাও, আগে আমার নিরূপিত আমার জায়গায় আসো। আপনাকে তিনি ডাকছেন, আপনি আপনার জায়গায় আসুন, এই পার্লামেন্টে আসুন। যেই নিরূপিত জায়গায় গেলাম, অনেকবার 200 বারের উপরে অনুরোধ করলাম, মামা একটু প্রার্থনা করেন। আর উনি আমারে বলেন, তোর জন্য আমি প্রার্থনা করব না, যা ভাগ। খালি এই ওয়ার্ডটা, তোর জন্য আমি প্রার্থনা করব না, যা ভাগ। লাস্টে যখন তিনি চলে যাচ্ছেন বরিশাল থেকে খুলনায়, স্টিমারে ছেড়ে দিচ্ছে, কারণ সমস্ত মুরব্বীরা কথা বলছে, আমি কোনো কথা বলার সুযোগই পাচ্ছি না। দাঁড়িয়ে রয়েছি জানলার পাশে, বললাম, মামা একটু প্রার্থনা করেন। বললেন, ঈশ্বর তুমি ওকে দেখো, আমেন, যা ভাগ। সিঁড়ি একটা ছিল, লাফ দিয়ে পড়লাম, প্রভু রক্ষা করলেন, নদীতে পড়লাম না। ওই এক ওয়ার্ড, ঈশ্বর এখানে বললেন এলিওকে, যাও ওইখানে গিয়ে লুকিয়ে থাকো, আমি তোমার খাবার জোগাড় করে দিচ্ছি। আর ঈশ্বরের সন্তান, বাধ্য হলাম। যদি আমি চাকরি করতাম, ওনার বাধ্য না হতাম, আমাকে সকল লোকেরা পাগল বলেছে, যে মাথা খারাপ হয়েছে ওর। হালেলুইয়া, ধন্য যিশু বলতেছে 850 টাকার মাইনের চাকরি, বাড়ি গাড়ি এগুলো ছেড়ে দিয়ে ও কি পাগল। হ্যাঁ, পাগল হয়েছি, কারণ ঈশ্বরের লোকের বাধ্য মানে ঈশ্বরের বাধ্য। আর সেই বাধ্যতার ফল আজকে কত অবস্থা প্রভু করেছেন। আজকে তাই সকালে চোখের জলে স্মরণ করছিলাম, প্রভু তুমি আমার জীবনে কি করেছ। যখনই অসুবিধায় পড়েছি, তোমাকে আঁকড়ে ধরেছি, আর তুমি উদ্ধার করেছ। আপনাকে তিনি পার্লামেন্ট অফ গডে ওয়েলকাম করেছেন only for this reason, because you are a chosen one. এবং আপনাকে এখানে এসে আপনি যেই আমেন হাম্বল আমেন করলেন, ঈশ্বরের বাক্যের কাছে নত হলেন, ঈশ্বরকে প্রধান দিলেন, তখন শুধু আপনাকে এই বোল্ডনেস দেবে না, খালি বোল্ডনেস যে আপনি দৃঢ় যে আসছেন, সঙ্গে সঙ্গে স্বর্গীয় উইজডম তার জ্ঞানে তিনি পূর্ণ করবেন। আমেন এলিওর স্টোরিটা এইটাই বলে। যখনই এলিও একেবারে আহাব রাজার কাছে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে বললেন, দেখেন 1 রাজাবলী 17 অধ্যায়, যখনই তিনি বললেন উইজডমটা কিরকম উইজডম, তখনই তিনি বললেন আহাব রাজা তাকে মেরে ফেলবে, মারার চেষ্টা করছে, কিন্তু ঈশ্বরের জ্ঞান আপনাকে রক্ষা করছে, এলিওকে রক্ষা করেছে। এবং এইখানে এই যে আহাব রাজা থ্রেটটা দিল যে তোমাকে মেরে ফেলবে,
এবং আপনি পড়ে দেখেন যে তারপরে অনেক কিছু 50 জন করে পাঠাচ্ছে, অমুক তমুক মরে যায়, অনেক কিছু থ্রেট দিল। আজকে শয়তান যদি আপনাকে কোনো থ্রেট দেয়, ইউ আর নট অ্যালোন ফাইটিং শয়তান। আপনি একা শয়তানকে ফাইট করছেন না। ইটস লর্ড ইন ইউ, গ্রেটার ইজ হি ইন ইউ, 1 জন চ্যাপ্টার 4:4। তিনি আপনার মধ্যে, আমার মধ্যে থেকে এই থ্রেটকে মোকাবেলা করছেন। আপনি অসুস্থ, আপনার প্রবলেম সলভ হচ্ছে না, তিনি আপনার মধ্যে বসে 2 জনে মিলে, হাউ মেনি নোজ, 2 কি 3 জন যদি প্রার্থনা করে, যিশু বলেছেন মতি 18 অধ্যায়, আপনার মধ্যে প্রভু যিশু, আমার মধ্যে প্রভু যিশু, আমি আর প্রভু যিশু 2 জন, আমার মধ্যে পবিত্র আত্মা, আপনার মধ্যে পবিত্র আত্মা 3 জন, 2 কি 3 জন এক চিত্ত হলাম, আই ওয়ান্ট ইট ফাদার ইন দ্য নেম অফ জিসাস। যোহন 16 অধ্যায় 23 পদ অনুসারে আমি প্রার্থনা করিলাম, 3 জন আমরা এক চিত্ত হইলাম। প্রভু 2টা প্রতিজ্ঞা, একটা হচ্ছে যদি 2 কি 3 জন যদি এক চিত্ত হও তাহলে স্বর্গে হবে, এদিকে পিতার কাছে যদি আমার নামে কিছু চাও, যাহা কিছু যাস না, যা কিছু করো নাই তাহাও যাস না করো, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যখনই আমরা এই 2 বাক্য মিলালাম আর 3 জন মিলে প্রার্থনা করলাম, আপনি, পবিত্র আত্মা, প্রভু যিশু, Father said approved. Approved. That is called prayer. Amen. Amen. Hallelujah. That is called prayer. আজকে এই রকম ভাবে এই পার্লামেন্ট অফ গডে অনেক কলিংস প্রভু দিচ্ছেন। মোর এলাইজা ইজ নিডেড, মোর অ্যান্ড মোর এলাইজা নিডেড। আপনি শুধু মনোনীত না, আপনি এলিওর মতন আপনাকে তিনি ডাকছেন, আপনাকে তিনি বাস ডাকছেন। তার গাইডেন্স শুধুমাত্র আপনাকে টাকা পয়সা দেওয়ার জন্য না, তার গাইডেন্স আপনাকে সুরক্ষা করার জন্য। আপনি প্রতিদিন, আমরা 121 গীত পড়ছি, তিনি বাহিরে যাওয়া ভেতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত। Amen. কিন্তু যদি এলিও ওখানে যদি থাকতো, যদি ঈশ্বরের বাক্য না মানত, যে ঈশ্বর বলছেন যে তুমি এইখানে যাও, না শুনতো, ও মারা পড়ে যেত। এই জুমে অনেকে বেড়াতে আসেন, তাদের জন্য আমার কোনো দায়িত্ব নাই। অনেকে আসেন শুধু সুস্থ হতে, সুস্থ হয়ে তারপরে চলে যান। একদিন পড়ার পরে যদি বলি 2 দিন আসো, হাসতে থাকে। সময় এত কোথায়? আজকে আমাকে এই একজনে কিছু আগে এরকম হয়েছিল, আমি অবাক হয়ে গেলাম। মনে হয় যেন মানে কি যেন আমি ডাকছি। যারা ঈশ্বর যাদেরকে মনোনীত, আপনাকে মনোনীত করেছেন, যাদেরকে ঈশ্বর মনোনীত করবেন, ওই 5 জনই এনাফ। ওই Amen. 11 জন শিষ্য পরে 12 জন শিষ্য এনাফ। সারা পৃথিবীকে তারা কাঁপিয়ে তুলেছে। এইখানে যারা আসছে, এই 175-76 জন, বা তার সঙ্গে প্রায় হিসাব করলে 1500 বা 2000 উপরে হবে, মোর দেন এনাফ। ঈশ্বর তিনি বলছেন, আমি পৃথিবীকে আর একবার কম্পান্বিত করিব। এই আপনাকে দিয়ে ঈশ্বর পৃথিবী কম্পান্বিত করিবেন, মোর দেন এনাফ। আজকে আপনাকে আমাকে তিনি ডাকেন নাই জগতের সঙ্গে ব্লেন্ড হয়ে যেতে, মিশে যেতে, অথবা জাস্ট যেটা অন্যায় সেটাকে মেনে নিতে। আপনি কোনো জায়গায় যাচ্ছেন, আপনি কোনো কিছু করছেন, দেখছেন, কোনো সোসাইটিতে যাচ্ছেন, কোনো বিয়ে বাড়িতে যাচ্ছেন, কোনো চার্চে যাচ্ছেন, সেখানে ঠিক ঈশ্বরের বাক্যই হচ্ছে না, আপনাকে সেটা মেনে নিতে বলে নাই, মেনে নিতে বলে নাই। যারা কম্প্রোমাইজ লাইফ করে, আমি আমার জীবনেই বুঝেছিলাম, আমার জীবনে বুঝেছি, একবার না 2 বার বুঝেছি, যেটা আমাকে ঈশ্বরের লোক না ধরিয়ে দিলে আমি কোনো দিনও বুঝতাম না। যখন আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমার এখন যে বড় ছেলে, তাকে 2010 সালে ডাক্তার বলল ক্যান্সার,
আমি তখন পাগলের মতন হয়ে গেলাম। তখন তো প্রভুর দিকে আছি, কিন্তু এরকম তো না, তখন আমাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন নাই। তখন পাগলের মতন হয়ে গেলাম, কার কাছে যাব, কারণ বড় ছেলে চলে গেছে। সঙ্গে সঙ্গে ঈশ্বরের লোককে ফোন দিলাম, রাত 10:30 আমাদের। অনুরোধ করছি, দাদা একটু প্রার্থনা করেন। কোনো প্রার্থনা করছেন না। ভোর 2:30 বাজে, আর আমিও নাছোড়বান্দা জাকবের মধ্যন, যতক্ষণ তুমি আশীর্বাদ না করিবে আমি তোমাকে ছাড়িব না। আর প্রভুকে বললাম, প্রভু এই লাইনটা যেন না কেটে যায়। আর লাইনটা কাটে নাই। লাস্টে তিনি বললেন, আপনি কি ওখানে কোনো চার্চে যান? আমি বলে, হ্যাঁ যাই। প্রভুর ভোজ নেন? হ্যাঁ নেই। বলে, এই হয়ে গেছে। কার হাত থেকে আমি প্রভুর ভোজ নিয়েছি, কার শিক্ষা আমি শিখেছি? যিশু বলেছেন, কিরূপে শোনো ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই আমি স্বীকার করলাম, আমার ছেলে আজও সুস্থ, কালও সুস্থ, ক্ষমা চাইলাম, সন্তান সন্ততির উপর পর্যন্ত এগুলো চলে আসে, অন্য লোকের পাপের ভাগ। বাইবেলের ক্লিয়ার ইনস্ট্রাকশন, 2 যোহনে, খ্রিস্টের শিক্ষায় যারা না থাকে তাদেরকে আপনি যদি নমস্কার বলেন, আপনি যদি গুড মর্নিং বলেন, তাদেরকে বাড়িতে ডেকে খাওয়ান, আপনি তার পাপের ভাগী হয়ে গেলেন। ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, কারণ আপনার এই বোল্ডনেস আসবে, আপনার এই বোল্ডনেস আসবে। এই বোল্ডনেস নিয়ে আপনি আসছেন। এলিয়র মতন আপনি বোল্ড, সাহসী। শুধু সাহসী না, আপনাকে স্বর্গ থেকে জ্ঞান দেয়া হচ্ছে। স্বর্গের জ্ঞানে শিক্ষিত হয়ে, বাইবেল বলছে যে কারো জ্ঞানের দরকার হয় জাকবে, সে ঈশ্বরের কাছে যাচনা করো, ঈশ্বর তাকে অকাতরে দিয়ে থাকেন। আপনি হ্যাপি যে ঈশ্বর আপনাকে এই পার্লামেন্ট অফ গডে, দ্য ট্রায়াম্পেন্ট চার্চ, ট্রায়াম্পেন্ট মানে বিজয়ী চার্চ, আপনি আজকে এফেসীয় 1 অধ্যায় অনুসারে আমরা সকলে প্রভু যিশুর সঙ্গে ঈশ্বরের ডান পাশে বসে আছি। আমেন। আর ইউ অল হ্যাপি যে আপনি কোন জায়গায় এসছেন, কোন জায়গায় প্রভু আপনাকে মনোনীত করে নিয়ে এসছেন? যারা এর সঙ্গে জগতের জ্ঞান মিলাতে চেষ্টা করবেন, তাদের জন্য প্রভু বলেন 1 করিন্থীয় 3 অধ্যায় 18 পদ, কেহ আপনাকে বঞ্চনা না করুক। নিজে নিজে মনে মনে আপনি কোনো কিছু নিজে এর বিরুদ্ধে কথা বলেন না। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে, কেউ যদি বলে না 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 ওইটা ডেভিড আচারিয়া বলছে, ওটা তো যিশু বলেন নাই, যিশুই বলেছে, ডেভিড আছে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক, যেহেতু এই জগতের যে জ্ঞান তাহা ঈশ্বরের নিকটে মূর্খতা। আপনি আপনার জ্ঞান দিয়ে যখন প্রার্থনা করবেন, জ্ঞান দিয়ে যখন এই প্রচারের বিচার করবেন, আপনি মূর্খ, এবং আপনার বিপদ শয়তানি নিয়ে আসবে। ভয় দেখাচ্ছি না, যেটা সত্য তাই বলছি। কেন বলছি সত্য? নিজের মুখের কথা না, কন্টেম্পোরারি ট্রান্সলেশন এফেসীয় 2 অধ্যায় 6 পদ, যারা ঠিক মতো না থাকে শয়তানের, তাদের অধিকার, শয়তানের অধিকার থাকে তাদের উপরে কর্তৃত্ব করার। আমার কথা না, ঈশ্বরের কথা। সুতরাং আপনি ইউ আর এ স্পেশাল মুক্তা, আপনি মনোনীত বংশ, আপনি রাজকীয় যাজক। 1 পেতর 2 অধ্যায়, আপনি রাজকীয় যাজক। ইউ আর রয়্যাল ফ্যামিলি, স্বর্গের ফ্যামিলি, প্রভু যিশু ঈশ্বর পিতা ঈশ্বরের ফ্যামিলি, আমরা রয়্যাল ফ্যামিলি। আপনি যাজক, আপনি প্রিস্ট, আপনি সন্তান। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ অনুসারে আপনি প্রিন্স, আপনি প্রিন্সেস। হালেলুয়া। আমেন। ইউ হালেলুয়া। রিসিভ ইট। আপনি যদি এটা এই বাক্য রিসিভ করেন, আমেন। হালেলুয়া। আমেন। খুব কম আমেন শুনলাম। Amen. 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 Hallelujah. Amen. Praise the Lord. Amen. Amen. Jesus, the Lord. Amen. 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 কিরকম লাগলো? আমি হঠাৎ করে আমি নিজেও বুঝলাম না যে কিরকম মনে হলো।
ঈশ্বরের এই বাক্যগুলো সত্যি কথা বলেন। যদি কোনো কিছু থাকে, সন্দেহ থাকে, বলে ফেলেন, কারণ নিজে মনের মধ্যে কোনো কিছু রেখেন না। খুব কারণ ভালো, আমরা এখন প্রভুভোজ নিতে যাব। কোনো সন্দেহ যদি নাই, মনে- খুব ভালো লাগলো, ভালো খুব লাগছে। ভালো, খুব ভালো যদি মানে কোনো মানে এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, কারণ এইটা যে প্রচার করবো আমি জীবনেও চিন্তা করিনি। বলছি নতুন নতুন বাক্য শোনা যাচ্ছে। নতুন নতুন হ্যাঁ, এটা বাক্য আমি বোঝা জীবনেও প্রচার করিনি, কোনোদিনও স্যার, করি নাই, এবং আমি জানতাম না যে এইটা শেয়ার করব। বুঝতে পারিনি। যাই হোক, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমিন। That's all I can say. ঊর্ধ্বে আছে। Hallelujah. Praise God forevermore. Praise the Lord. Hallelujah. আমরা প্রভুর ভোজের কাছে যাব। রক্সি, আজকে কি নতুন কেউ আছেন নাকি? Hallelujah. জিজ্ঞাসা করা হয়নি। নতুন কেউ আছেন? নতুন যদি কেউ না থাকেন, আমরা জানি এই প্রভুর ভোজ। হ্যালো আঙ্কেল ইম্মানুয়েল, আমার হ্যাঁ, কে? নাম বলো। বন্ধ করে দিলে কেন? আন্না, হ্যাঁ উনি ঢুকেছিলেন মনে হয় গতকালকে। আন্না বলুন, আনমিউট করুন। আন্না, এমব্রম আনমিউট করুন। আচ্ছা, যারা নতুন আজকে আসেন তারা আজকে প্রভুর ভোজটা নিয়েন না। এবং ওই যে সেবাস্টিন, সেই ভদ্রলোক কি আছেন নাকি দেখো, পঙ্কজ, তার কথা শুনতে চাই। আমি কথা বলেছিলাম, ওনাদের হলো ফোন নাই, কালকে হলো অন্য আরেকজনের একটা মোবাইল ধার করে এনে করছে। ও তো ওনাকে হলো বলতেছি যেন হলো একটা ফোন কিনে তারপরে ঢুকে। আচ্ছা, ফোন ঢুকলে তাহলে সে সুস্থ হয়ে যাবে, সেই জন্যই আমি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে শোনেন, প্রভুর ভোজ হচ্ছে প্রভু যিশুর নিজের সিগনেচার। সিগনেচারটা কি? সিগনেচার তিনি দিয়ে দিয়েছেন যে যদি তুমি আমার এই মাংস ভোজন করো স্বর্গে বসে, জগতে বসে না, কারণ আমি এখন স্বর্গে, আমি তোমার অন্তরে, তুমি আমার মন্দির, আপনি তার মন্দির। তিনি আপনার মন্দিরে বসে, প্রকাশিত বাক্য 3:20 অনুসারে আপনি দরজা খুলে দিয়েছেন, আপনার মনের দরজা। তিনি ঢুকেছেন, তিনি আপনার সঙ্গে ভোজন ও পান করছেন। তিনি সিগনেচার দিচ্ছেন, যদি তুমি আমার মাংস ভোজন করো তাহলে তুমি সঙ্গে সঙ্গে তোমার জগতে যা কিছু প্রয়োজন তুমি দিয়ে পেয়ে গেলা। আর তুমি যে আমাকে বিশ্বাস করলা, তুমি অনন্ত জীবন পেয়ে গেলা। তুমি আমার মধ্যে, আমি তোমার মধ্যে ঢুকে গেলাম। আমরা দুজনে একসঙ্গে এক চিত্তে পিতার প্রশংসা করছি। পিতা ঈশ্বরের প্রশংসা যারা ভজনা করে, যোহন 4:25, একটা কথাও আমার নিজের কথা না, ঈশ্বরের বাক্য দিয়ে ব্যাকিং। 4:25, ঈশ্বর আত্মা, সত্য এবং আত্মা, পবিত্র আত্মা এবং প্রভু যিশু এবং আপনার আত্মা আমার আত্মা মিলে উই আর ওয়ার্শিপিং জিসাস। যখনই প্রভুর ভোজ নিচ্ছেন, উই আর ওয়ার্শিপিং জিসাস, উই আর ওয়ার্শিপিং দ্য ফাদার, উই আর ওয়ার্শিপিং দ্য সান, উই আর ওয়ার্শিপিং দ্য হোলি স্পিরিট। তখনই আপনি সজ্ঞান যে আপনি না, ইটস নট ইউ, ইউ আর ডেড। ফার্স্ট গালাতীয় কত 3:20 2:20 I am dead, পল বলছেন, বাট ক্রাইস্ট লিভস ইন আস। এই টেস্টিমনি, এই সিগনেচার সহ, এই রুটি এবং রক্তের মধ্যে এই সিগনেচার রয়েছে। আর এই সিগনেচারে আপনাকে তিনি কনফার্ম করছেন দ্যাট ইউ রিসিভ দ্য জয়ী লাইফ। জেডোই জয়ী মানে অনন্ত জীবন, যেটা নিতে পারবে না। আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। যারা একটু নতুন নিয়েন না, আর যদি বুঝতে পারেন, যদি আমার সঙ্গে 10 সেকেন্ডের প্রার্থনা করে থাকেন তাহলে তারা নেবেন। আসুন আমরা প্রভুর সিগনেচার আমাদের জীবনে, সিগনেচার কথা যে প্রমিসারি নোট,
যে নোট আপনি ব্যাংকে দিলেই সঙ্গে সঙ্গে ব্যাংক ক্যাশ করে দিচ্ছে, আমরা যখনই এই প্রমিসারি নোট আমরা স্বর্গে পিতার কাছে দিচ্ছি, স্বর্গের ব্যাংকে, সঙ্গে সঙ্গে এটা ক্যাশ হয়ে যাচ্ছে। ইউ রিসিভ এ ব্র্যান্ড নিউ, আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পাচ্ছি, ব্র্যান্ড নিউ হিলিং পাচ্ছি, ব্র্যান্ড নিউ ফাইন্যান্স পাচ্ছি, ব্র্যান্ড নিউ, অল ব্র্যান্ড নিউ, নাথিং ওল্ড। কারণ এখন থেকে 2 Corinthians 5:17 এখন থেকে যারা খ্রিস্টে থাকে, এভরিথিং হ্যাজ বিকাম ব্র্যান্ড নিউ। একটা বাটারফ্লাই হয়তো কাদায় পড়ে যেতে পারে, কিন্তু বাটারফ্লাইটা আবার শুঁয়োপোকা হয় না, শুঁয়োপোকার থেকে বাটারফ্লাই হয়। আপনি হয়তো মিস করতে পারেন, কাদায় পড়তে পারেন, কিন্তু বাটারফ্লাইটা আবার উঠে যায়, আপনি আবার উঠে যাচ্ছেন। আমেন। হাফিজ, তুমি রুটি রক্তের জন্য প্রার্থনা করো। চিন্তা করতে পারেন, দ্য সিগনেচার অফ লর্ড জিসাস উই আর নাও টেকিং। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ দেই, তোমার গৌরব স্তুতি প্রশংসা করি প্রভু তোমার বাক্যের আলোকে, যে আমরা কিভাবে সেই পার্লামেন্ট অফ গডে কল পেয়েছি এবং কিভাবে আমরা তোমার সেই বাক্যের আলোকে এবং কিভাবে সেই আমরা তোমার বাক্যে জীবনযাপন করে আমরা মেম্বারশিপ হতে পেরেছি, কারণ সেই স্বর্গে বসে আমরা এইসব আলোচনা শুনছি। তোমার গৌরব করি প্রভু। আমরা সেই প্রজাপতি হতে যাচ্ছে, আমরা এক সময় কাদায় পড়েছিলাম, পাপের মধ্যে ডুবেছিলাম, কিন্তু তোমার সেই রক্ত এবং মাংস আমাদেরকে নতুন ভাবে নতুন প্রতিজ্ঞাত করেছে। আমরা তোমার সাথে যে বন্ড সিগনেচার হয়ে গেছে প্রভু বিশ্বাসের দ্বারা যিশু নামে, সেই বন্ডে আমরা এগিয়ে যাচ্ছি প্রভু। তুমি আমাতে, আমি তোমাতে। প্রকাশিত বাক্য 3:20 অনুসারে প্রভু আমরা তোমার সাথে তোমার আলোকে জীবনযাপন করছি, এবং তুমি আমার মধ্যে, আমি তোমার মধ্যে প্রভু। তুমি তোমার সেই বাক্যে প্রতিজ্ঞা করেছো প্রভু। যোহন তার 6:52 থেকে যদি আমরা দেখি, তখন তুমি বলেছো যে আমার এই রক্ত এবং মাংস ভোজন ও পান করে, আমি তার মধ্যে আসে, আমার মধ্যে সে অনন্তকালীন জীবন পেয়েছে, ইহকাল এবং পরকাল। এই প্রতিজ্ঞা তুমি তোমার বাক্যে লিখে রেখেছো, সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই প্রভু। আমাদের সেই সৌভাগ্য হয়েছে তোমার সাথে এক চিত্তে স্বর্গে বসে আমরা নিতে পারছি, এবং তোমার সেই মুখশ্রী আমরা দেখতে পাচ্ছি বাক্যের আলোকে। তোমাকে কৃতজ্ঞতা জানাই, কারণ সেই সৌভাগ্যবান আমরা প্রভু। ধন্যবাদ প্রভু, তুমি আমাদের সেই আমাদের রোগ মুক্তি করেছো, পাপ মুক্তি, সাপ মুক্তি করেছো, আশীর্বাদ ভরিয়ে দিয়েছো। আর সেই জন্য আমরা আনন্দের সঙ্গে অকপটে বসে নিতে পারছি, যে যেখানে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশ্বজনীন ভাবে আমরা একসাথে মিশে আনন্দের সঙ্গে আমরা এই ভোজন করছি ও পান করছি। কৃতজ্ঞতা জানাই প্রভু, কারণ তুমি আমাদের সেই সুযোগ দিয়েছো। তোমাকে স্মরণ করছি প্রভু আনন্দের সঙ্গে, এবং অন্যের কাছে তুলে ধরছি কি মহান ঈশ্বর আমাদের, যিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন, তার নিজের শরীর ক্ষত বিখ্যাত করেছিল আমাদের জন্য, ব্রোকেন বডি গিভেন টু আস লর্ড। থ্যাংক ইউ ফর ইউর গ্রেট লাভ, ইউর মার্সি, ইউর ফেথফুলনেস ইন আওয়ার লাইফ, as you are taking your body and your blood, Lord Jesus. Great joy for us to go together, working together, enjoying together, proclaiming thy good news around the world. তোমার কৃতজ্ঞতা জানাই প্রভু, যে সুযোগ আমরা পেয়েছি এই সময় প্রভু। আমরা যে যেখানে আছি প্রভু, আমরা আনন্দের সঙ্গে তোমার সে দেহ স্বরূপ মাংস এবং রক্ত আমরা ভোজন ও পান করতে যাচ্ছি। কৃতজ্ঞতা জানাই, তোমারই গৌরব, তোমারই স্মৃতি হোক। আর এই উপলক্ষে আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে নিতে যাচ্ছি তোমার বাক্য, সেইভাবে আমাদেরকে উৎসাহ দেয়। স্মরণ করো প্রভু, আমাদের যেসব ভাই বোনেরা আজকে নিতে পারছে না, তাদেরকে তুমি প্রস্তুত করো যেন আগামীতেও আমাদের সঙ্গে নিতে পারে। ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা তোমাকে জানিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। প্রেজ গড। আসেন, হালেলুয়া। আসেন আমরা গ্রহণ করি। হালেলুয়া। প্রভু আমাদেরকে মনোনীত করে এই পার্লামেন্টে এনেছেন। চিন্তা করতে পারেন, আমার জীবনেও সুযোগ এসছে। বলেছি, আফ্রিকায় তারা আমাকে 2 মাসের জন্য চেয়েছিল, 2 মাস না 3 মাস এরকম বলেছিলাম, প্রভু যেতে দেন না। কারণ আপনাদের, আমাদের সকলের উন্নতি,
প্রভু চান। আমেন। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। 121 গীত পাঠ করি। ছোট একটু ধন্যবাদের গান গেয়ে তারপর ধন্যবাদ দিচ্ছি। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া। স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার জীবন্ত বাক্য, তোমার সত্য বাক্য, তোমার মধুর বাক্য, যেটি আমাদের জীবনকে আজকে আপ্যায়িত করেছে। আমরা পূর্ণ হলাম, পরিতৃপ্ত হলাম তোমার বাক্য দ্বারা। তাই তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, মঙ্গলান্বিত তোমার জয়ধ্বনি করি। এই ট্রাম্পেট চার্চ, এই বিজয়ী চার্চ তুমি দিয়েছো আমাদের জন্য, তুমি মস্তক, এবং তোমার পবিত্র দেহের সঙ্গে তুমি আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে আমরা জড়িয়ে আছি। তুমি আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছো। আমরা কৃতজ্ঞতায়, হৃদয়ে, ভালোবাসায়, শ্রদ্ধায় আমরা তোমাকেই আমরা সম্মান জানাই পিতা ঈশ্বর। 5টি বছর, হালেলুয়া, এই গৌরবের বছর, অনুগ্রহের মধ্য দিয়ে তুমি আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ তোমাতেই। আমরা তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, এবং তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ তো রক্ত আমরা গ্রহণ করে তোমার বাক্যের যে আশীর্বাদ সমস্ত কিছুই আমরা গ্রহণ করলাম, এবং সর্বদা আমরা বিজয়ী থাকবো। আমরা সেই বিশ্বাসে আমরা দাঁড়িয়েছি, এবং তোমার পক্ষে তুমি আমাদেরকে রাজদূতের কর্মের জন্য আমাদেরকে রেখেছো। আমরা তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, সমস্ত গৌরব মহিমা তোমাকেই দিলাম, তোমারই গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু আমি তুলি। পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া, আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। নিশ্চয়ই সকলে ভালো আছেন, ভালো থাকবেন। কি কারো প্রার্থনার বিষয় আছে নাকি এখনো? তার আগে আমি একটু বলে যাই, একটু 1 মিনিট আমি সময় নিচ্ছি সকলের কাছে। হ্যাঁ, আমরা যেহেতু শাকের দিকে আমরা গিয়েছি, আমরা আগামীকাল আমরা 2-1 জনকে প্রথমে একটু সুযোগ দিব, যারা একটু গুছিয়ে বলতে পারবে। আমরা একটু আগে এনকারেজ করে দেব, এবং তারপরে আপনারা শুনবেন এবং সেইভাবেই আপনারা চেষ্টা করবেন বলার জন্য। এবং আমরা সকলকে অনুপ্রাণিত করি, কাউকে আমরা কষ্ট দিতে চাই না। আপনাদের বিষয়ে কেউ কষ্ট পাবেন না। আসলে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকেই আমরা যেতে চাই। এটা আমরা আগেই বলেছি যে শনিবারে যে সাক্ষ্যদান তার মতো না, এটা একটু অন্যভাবে প্রভুকে গৌরব দেওয়ার একটি বিষয়। তাই আমরা আগামীকাল আমরা 2-1 জনকে প্রথমে সুযোগ দিব, যারা একটু গুছিয়ে বলবে, এবং সেটাকেই আপনারা নিবেন, এবং সে কিভাবে বলে, এবং তার মধ্য দিয়ে আপনি আপনার জীবনের আশীর্বাদগুলো আপনি শেয়ার করবেন। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। শ্রদ্ধেয় পাস্টার। দেখো কেউ কারো আছে নাকি? না হ্যাঁ, থাকলে কারো আমরা যদি শেষ কোনো করি। প্রেয়ার রিকোয়েস্ট থাকে আমার হাত তুলতে পারেন। নাম বলতে হবে আগে। প্রমীলা টুডু, মালদা থেকে। আমার মেয়ে 1 বছরের টিচিং কমপ্লিট করলো এপ্রিলে। পোস্টিং হওয়ার কথা শুনেছি, যেন প্রভু তাকে এমন জায়গায় পোস্টিং দেন। আচ্ছা, গীত শুনিতে 37:4। থ্যাংক ইউ। তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। সদাপ্রভুতে আমোদ করো, প্রশংসা করো, তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আগে প্রশংসা করো, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আমেন, আমেন, আমেন। সকলে ভালো থাকেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকেন। জয় যিশু ইমানুয়েল।
জয় যিশু জয় আমাদের Manuel Angel, Emmanuel Angel। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু।